হ্যালো, কি অবস্থা সবার? হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আশা করি সবার নতুন বছরটা অনেক সুন্দর কাটুক, ভালো কাটুক ঈশ্বরের কৃপায়। তো দেখো আমরা কোনো রকম কোনো প্ল্যানিং করি নাই এবছর যে আমরা পিকনিক করব বা যাই হোক না কেন। তো হুট করে আমরা প্ল্যান করলাম বিকালবেলা যে চল তাহলে একটা পিকনিক করি। সামনের বছর কোথায় কে থাকবো কে জানে। এজন্য আমরা যে দুজনে বেরিয়ে পড়েছি বাজার করার জন্য, কারণ বাজার ছাড়া তো পিকনিক অসম্পূর্ণ। তো দেখো আমরা এই যে মুরগি কিনতে এসেছি, আর এখানে প্রচুর ভিড় ছিল। তারপর আসছিলাম চালের দোকানে, এরপর সবজির দোকানে। তো সব বাজার টাজার করে বাসায় চলে এসেছি। আর একটু ফুল দরকার ছিল, তো যার কারণে আমার বান্ধবী একটা ফুলের বুকে পেয়েছিল, তো সেটাই সেখান থেকে নিয়ে নিলাম। এখন আমরা চলে এসেছি আমার আরেকটা ফ্রেন্ডের বাসায়, যেখানে বসে আমরা পিকনিক করব। তো আমার একটা নিরামিষভোজী বান্ধবী আছে, তো তার খাবার ছিল এটা। তো ও বাসা থেকে সব কিছু রান্না বান্না করে তারপর নিয়ে এসেছিল। আর আমরা যে রান্নাটা করব তার জন্য সব কিছু প্রিপারেশন নিচ্ছিলাম। পিকনিক মানেই কিন্তু সবাই মিলে কাজ করা, আর এটাই পিকনিকের একটা আনন্দ আলাদা। তো দেখো তারপর আমার বান্ধবী মশলাটা ব্লেন্ড করে নিয়েছিল, মাংসটা অন্য একজন কেটে দিয়েছিল। এরপর ভাজতে আমি এসেছিলাম প্রথমে। তো আমি একটুখানি ভাজছিলাম, মাংসটা মাখিয়ে তারপর একটু ভাজছিলাম। মাঝখানে আমার একটা ফ্রেন্ড আবার আসছিল একটু গল্প করতে, তো ওর সাথে একটু গল্প করছিলাম আর ভাজছিলাম। এরপরে আমার আরেকটা রাঁধুনি চলে এসেছিলো, এরপর একটুকুন ওই করেছিল। এই দেখো সে কিন্তু আবার অনেক সুন্দর রান্না করে। আরেকটা মজার বিষয় কি জানো, সে কিন্তু নাচতে নাচতে রান্না করে। এই দেখো কি সুন্দর নাচ করছে আর রান্না করছে। এই দিকে আমাদের অভিজ্ঞ একটু নাচ করছিল বক্স নিয়ে। তারপরে চলে আসলো আমাদের আসল রাঁধুনি, যে ছাড়া আমাদের রান্নাটা পুরোই অসম্পূর্ণ থাকতো। তো সে আর তার মা চলে আসলো। এই যে দুইজনে মিলে রান্নাবাড়ি করলো, এখনো হয়নি, হচ্ছিল আর কি। আজকে যেহেতু নিউ ইয়ার, তো আমরা তো সবাই বিরিয়ানি তারপরে গিরিলে সব খাওয়া দাওয়া করবো। কিন্তু আমার একটা নিরামিষভোজী বান্ধবী আছে, ও অন্যরকম একটা আইটেম করছে। তো তোমাদের সাথে শেয়ার করি। বাবা ফেলে না, এদিকে আসো। এই দেখো এটা ফ্রাইড রাইস, এটা আলুর দম, এরপরে এখানে 3 রকমের চপ আছে। তুমি বলবা? দাঁড়াও, একটা আলুর চপ, একটা বেগুনি, আর একটা টমেটোর চপ। এরপরে আরো এই দেখো ডাল। তো কেমন লাগলো আমার বান্ধবীর আইটেম? এরপরে আমাদের গুলো পরে শেয়ার করবো, ঠিক আছে? দেখো নিউ ইয়ার যেহেতু সেলিব্রেশন করছি, হুট করে হোক যাই হোক না কেন, আর সেটা যদি আমরা না লিখি তাহলে কি হয়। এই পাশে দেখো আমাদের অভিজ্ঞতা সব দিচ্ছিল। তো অন্য পাশে আবার এই যে তারা রান্না বান্না করছিল, তাদের আবার একটু নাকি ভিডিও করতে হতো, কারণ তারা অনেক কাজ করছিল। হ্যাঁ অবশ্যই, তাই না? যদি ভিডিও করে না রাখি স্মৃতি হিসেবে পরে দেখব কি। তো দেখো আমরা যেহেতু বিরিয়ানি রান্না করছিলাম, তো সেগুলোর করছিল আমার বান্ধবী। আর আমার বান্ধবী কিন্তু সত্যি অনেক সুন্দর রান্না করে, সে কেউ না খেলে কিন্তু বুঝতেই পারবে না। তো দেখো বিরিয়ানিটা করার জন্য যেভাবে করার দরকার সেগুলো করছিল। তার এই দেখো আমাদের হ্যাপি নিউ ইয়ার কিন্তু লেখা অলরেডি শেষ হয়ে গেছে, একটুখানি বাকি আছে। তো তারপরে এই যে আমরা লাইটিং টাইটিং করেছিলাম, এই দেখো কি সুন্দর হয়েছে লেখাটা। আর একটা কেকও কিন্তু এনেছিলাম, কারণ কেক কাটিং ছাড়া তো হ্যাপি নিউ ইয়ার হবে না, এই জন্য। এরপরে দেখো এরপরে এরা চলে এসেছে ছবি ভিডিও করার জন্য, কিন্তু আমি মন মতো একটা ছবিও ভিডিও আমি করতে পারিনি। এই একটা ভিডিও ছিল, আর ছবি আমি আপলোড করার মতো কোনো একটা ছবি আমি খুঁজে পাইনি। তারপরে আসলাম আমরা কেক কাটিংয়ের সময়। এই দেখো আমরা অনেক অনেক আনন্দ করছিলাম, কারণ এই দিনটা তো আর বারবার আসবে না, কেউ তো আর কারোর জন্য থেমে থাকে না। সময় সময়ের গতিতে ঠিকই বয়ে যায়। মাঝ থেকে যদি আমি একা বসে থাকি তাহলে তো আর হবে না। চলো অনেক কথা হয়েছে, এখন কেকটা কাটি। এই দেখো আমরা এখন কেক কাটছিলাম। এই সময়টার আসল ভয়েসটা যদি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে তোমরাও অনেক হাসতে, কিন্তু দুর্ভাগ্যবশত এগুলো শেয়ার করা যাবে না, এই জন্য করলাম না। যেহেতু নতুন বছর, সবার জীবনে সফলতা বয়ে আসুক, এটাই। একজনকে পেয়ে তো ক্রিম এত পরিমাণে মাখাচ্ছিল, ওকেই সবাই শুধু মাখাচ্ছিল। তো দেখো এরপরে আমাদের খাওয়া দাওয়ার পালা। এই দেখো আমাদের বিরিয়ানি রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমার নিরামিষ যে বান্ধবীটা ছিল, ও কিন্তু অনেক সুন্দর রান্না করে সত্যি।
আর আমাদের জন্য কিন্তু ও হচ্ছে বেগুনি তারপরে হচ্ছে এগুলাই হচ্ছে আর কি নিয়ে এসেছিল। তো খেতে কিন্তু ভালোই লেগেছিল। আর খাওয়ার সময় হচ্ছে আমাদের স্যালাডের কথা হচ্ছে মনে পড়ছিল, তো কি আর করার।